নমস্কার বন্ধুরা, বিলফুড বিডি পরিবারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সেই পহেলা বৈশাখ থেকে যে বৃষ্টি নামছে, এখনো বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই। তো আমাদের এখানে বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যেহেতু ইরি ধান কাটার মৌসুম। তো বন্ধুরা, আপনাদের দেখাবো যে কি পরিমাণ মানুষের ক্ষতি হচ্ছে, আমরা সেটা মাঠে গিয়ে আপনাদের দেখাবো। চলুন বন্ধু। ওই জায়গাটা আনারস হয়েছে, বিনয় দার কত সুন্দর ছাতা না, এটা তো ভিজতে যাবো না আমরা। বিনয় দাই জানো সেখানে কয়টা লাগাইছিল গাছ? হ্যাঁ, 300 চারা লাগাইছিল। 300 চারার মনে হয় আছে কয়টা, 10টার মতো আছে। আর এই একটা আনারস হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? এগুলো কিন্তু মূলত পাহাড়ে হয় বেশি। না কি অবস্থা জামাই, বিয়ে টিয়ে করাবে নাকি? এই বৃষ্টিতে কাজ করো। কাজ করকে কি হবে জামাই, বিয়ে তো করা। কাকা জামাইরে বিয়ে করাবে? ও কাকা ভাই, দেখ মিঠুন, সব ধান পাকি গেছে। এখনই উপযুক্ত সময় কাটার, আর এই সময়টাই নামছে বৃষ্টি। কবে যে থামবে বৃষ্টি। চল আমাদের জমি দেখলো, ওখানে তো ধান কাইটে রাখছে 3 দিন আগে। দেখি ওই ধানের কি অবস্থা আছে। চল আয়। জাল ভাত আছে না? দেই পাইনি গেল, যাবা তুমি? আহ তো বন্ধুরা, চলে আসলাম আমাদের জমিতে। দেখুন, 3 দিন আগে এই ধানগুলো কেটে রাখছে এইভাবে। তো নেওয়ার কোনো পরিস্থিতি হয় নাই, সারাদিন খালি বৃষ্টি। দেখুন অবস্থা। ওই পেশে ঢোকাচ্ছে, ওই পেশে ঢোকাচ্ছে না? কি একটা অবস্থা দেখেন বন্ধুরা। যারা ধান না কাটছে তাদের গাছ তো এরকম আছে, তাদের কোনো বেশি সমস্যা হবে না মনে হয়, কিন্তু আমাদের সমস্যাটাই বেশি। দেখুন আকাশে কত মেঘ, মনে হয় আবার যে কোনো সময় নামবে বৃষ্টি। জমিতে জলও জমে গেছে। এই করে একটু কাঁচাই থামো নাকি? এই করে তো জলের ভিতরে একদম। দেখেন বন্ধুরা, 3 দিন আগে এই ধান কেটে রাখছি, বৃষ্টির জন্য নিতে পারি না। সারাদিন বৃষ্টি, আর একদিন থাকলে ধান নষ্ট হয়ে যাবে, গড়া হয়ে যাবে। এই জল কি নামবে? নামবে কোন দিকে? নামার কোনো কায়দা আছে? বৃষ্টি 20 তারিখ পর্যন্ত আছে, আবহাওয়া তো কয়। আবহাওয়া তো কয় 20 তারিখ পর্যন্ত আছে। কয় তারিখ? না না, 20 তারিখ পর্যন্ত আবহাওয়া কইলো, কালে খবরে দেখলাম। হ্যাঁ, আজকে তো 19 তারিখ, আজকে 19 তারিখ। হ্যাঁ, ওই পেশে দেখি সমস্যা আছে। ওই পেশে জাল বাস এটা চায় না নয়, সাপ সব বাল বাবা নেই আর শুধুই তো পারো মানে। ওরে মা, কি দাম গিয়ে কিছু করি বাবা। লিমনদার, লিমনদার হলো ওই পাশে, ওই যে পারো সেটা চাষিয়ে। এইটা ভালো হয়েছে, ওই করে পাকে না, ওই করে কাট নাই জন্য সব জল জল গেছে তো। দেখুন জল ভাই, দেখুন বন্ধুরা কি পরিমাণ জল জমছে জমিতে। এই যে মাছ, এই যে বাইনও আছে দিয়ে, একটা বাইন, 3টা টাকি। এটা তো মনে হয় এই পেশ দিবেই করে, এই পেশ দিয়ে দেখো সাপ সব থাকতারে।
সাইডের তা কাঁচাই গেছাইলো এই তো ওমা ওই পেশে তো কাঁচাইতে হবে। এই এটা গুইত না, এই মাছ তো বিরল মাছ, এটা দেখা যায় না। ও মিঠুন মাছও তো বেশি বাজে নাই, এই করেই কটা চ্যাংটাই ছোট ছোট এক গলার মাছ হয়েছে। ভালো মাছ আছে। আইনাম জমি দেখতে, আজকে তো গেলাম মাছ। বন্ধুরা আবারও মেঘ করছে, আবার মনে হয় বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। দেখুন চারিপাশের অবস্থাটা কি। আমরা এখন আর একটা জমিতে যাব, তো ওই জমিতেও ধান কাটা হয়েছিল, তো সেইটাও দেখবো যেটা ওই জমির ধান কেমন আছে। এখানে মরিচ গাছ হলো, করলা চাষ করা হয়েছে। ও অনেক সুন্দর, অনেক করলা হয়েছে রে। অমৃতধারটা বড় সাইজ হয়েছে কমলা, এই সে করলার লোক ছোট। হ্যাঁ তা বড় হয়েছে না, তোমার যাওয়া যাবে না মনে হয় ইন্ডিয়া। আরে এই যে সামনে সাপ ঠাপ না বাজে রে। এই যে বন্ধুরা আর একটা জমি, এই জমিটার অবস্থা ওইটার মতো নেই। বন্ধুরা এই যদি হয় আমাদের জমির অবস্থা, ধানের অবস্থা, তাহলে আমরা কিভাবে কি খেয়ে সারা বছর বেঁচে থাকবো। আর এমনিতেই বাংলাদেশের চালের কেজি হচ্ছে এখন 80 টাকা কিলো, আর এটা তো আমাদের জন্য খুবই একটা কষ্টকর ব্যাপার। আর একটা কথা হলো বন্ধুরা, এই সবকিছু ভিডিওর মধ্যে শেয়ার করছি, এতে আমাদের মনের কষ্টটা কিছুটা হলো লাঘব হচ্ছে। তো বন্ধুরা আমাদের জন্য প্রার্থনা করবেন যাতে এই প্রাকৃতিক যে সমস্যাটা, দুর্যোগটা, এটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। আর 2 দিনের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমাদের এই সব ধানগুলো ভালো থাকবে, আর আমরাও খুব আনন্দে সেই ধানগুলো বাড়ি নিয়ে যাব। চলুন বন্ধুরা, আর মা উপাসে বরবটি আছে, বরবটি হয়েছে গাছে, ওই বরবটি ছেড়তে গেছে, তো আমরা ওখানে চলে যাচ্ছি, আমাদের ক্ষেতের সেই বরবটি আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, বৃষ্টিতে আমাদের বরবটি গাছটা পুরো নুয়ে পড়ছে। দেখুন বন্ধুরা কি একটা অবস্থা। না মা এই দোকানে খুলো, দুই রঙের বরবটি, কালা একটা সাদা না সবুজ। গাছ কি একটা না দুই পদের গাছ, একটা খয়েরি একটা সাদা। আচ্ছা আর একটা বরবটি লম্বা লম্বা, ওইটা কি না ধানের খেতে মাছ পেয়েছি, আর আমাদের এই খেতে বটবড়ি হয়েছে, রাতের মিলতে আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে।